কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রান্নাঘরে যাব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে করবো কিন্তু এই যে পুঁই শাকের ঘ্যাট। পুঁই শাকটাও একদম মানে টাটকা, তো তাই করে ফেলছি আর কি। তো ডাঁটা, একটা গাজর ছিল কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, আর শাকটা পরে দেবো, আর কুমড়োটাও পরে দেবো, নাহলে কুমড়োটা না পুরো ঘেটে যায়। তো এগুলো আগে বসাবো পাঁচফোড়ন দিয়ে, সম্বার দিয়ে, তারপরে পরে একটুখানি পরে ওই কুমড়ো আর শাকটা দিয়ে দেবো, ব্যাস। তো আমি কিন্তু কুমড়োও দিয়ে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একদম সিম্পলভাবে আমি এই ঘ্যাটটা বানাই, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি, এগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা টমেটো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সবজিগুলো ভালো করে সেদ্ধ মতন করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি যে শাকটা কুচিয়ে রেখেছি, সেটাও একবারে দিয়ে দেবো, মানে সব একবারে দিয়েই না নাড়িয়ে নেব। আজকে তো নিরামিষভাবেই করছি, তো মাছের মাথা দিয়েও সেম প্রসেসেই করা যায়। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, তাহলে দেখি সব সবজিগুলো মরে গেছে। তো তোমরা দেখতেই পেলে আমি তো রান্নাবান্না বসিয়েই দিয়েছি, আর রান্না করতে করতে মানে যতটা আর কি গুছিয়ে নেওয়া যায় ততটাই গুছিয়ে রাখি। তো আজকে এখনও ভাত বসাইনি, ঝটপট করে কালকে রাতেই না ডাঁটাটা কেটে রেখেছিলাম, তো সেই জন্য বাদবাকি আলু গাজর এগুলো কেটে ঝটপট করে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আরেক গ্যাসেও আমি তরকারি বসিয়ে দিয়েছি। আরেক গ্যাসে আমি করছি হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়া করে ঝোল। বড়া করাই আছে, তো শুধু ঝোলটা রান্না করবো, সেই জন্য সেটারও খুব বেশি কাটা কিছু নেই, তো সেই জন্য সেটাও বসিয়ে দিয়েছি। ভাতটা ভাবছি আজকে একটুখানি পরেই বসাবো। তো মাছের ঝোলের বড়া করে ঝোলটা না একটুখানি আলুটা ভেজে নিলাম, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো ভালো করে, যেভাবে আর কি আলু দিয়ে আমরা মাছের ঝোল করি, তো সেভাবেই শুধু সেখানে মাছের ডিমের বড়াটা আর কি দিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মাছের ডিমের বড়াটা যেরকম বলছিলাম, পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়েও যেরকম ঝাল করে সেটাও করা যায়। আজকে আলু দিয়ে করছি কেন, কারণ ঘ্যাটটা তো এমনি একটুখানি শুকনো শুকনোই হয়ে যাবে, তো ভাবলাম এটাও শুকনো হবে ওটাও শুকনো হবে, সেই জন্যই ডিমের বড়াটা কী করলাম, আলু দিয়ে একটুখানি ঝোল টাইপের করে নিচ্ছি। তো চলো রান্নাবান্নাটা পুরোটা কমপ্লিট করে নিই। রান্নাঘরের কাজ কমপ্লিট। আর আজকে না ওর পাপার আমি দুজনে মিলে একটুখানি চা খেলাম, কিন্তু মানে মাঝে মাঝে আর কি হয়, রোজ দিন হয় না, রোজ দিন মানে যেদিন যেদিন রান্নার চাপটা থাকে সেদিন সেদিন আর হয় না। আর আজকে চাটা বেশ ভালো হয়েছে, মানে নিজে করেছি নিজেই বলছি আর কি। তো যাই হোক, চাটা খেলে ঘুম টুমও মানে কেটে যায়। তো এখন ভাবছি ভিডিওটা এডিট করে নেবো, কালকে আর ভিডিও কোনো এডিট করিনি, ভিডিওটা এডিট করব। আর দেখি সকালে কি বানাই। ওর বাবা তো চা দিয়ে চা বিস্কিট আর একটু মুড়ি খেয়ে গেল, এই আজকে খেয়ে গেছে। তো কালকে তো টিফিন বানিয়েছিলাম, আজকে দেখি কি করি। তো বাবাই উঠুক, ওকে জিজ্ঞেস করি, তারপরেই করবো ওখানে। আজকে কিন্তু দুজনে দুই রকম ব্রেকফাস্ট। বাবাই খাচ্ছে ছাতু আর ড্রাই ফ্রুটস,
আর আমার জন্য করেছে একটু ম্যাগি। তো আমার আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে, তো বাবাইকে বললাম যে দুজনের জন্যই করি। ও কিছুতেই ম্যাগি খাবে না। আমি বললাম তাহলে কী খাবি? বলছে আমাকে ছাতু করে দাও। তো ড্রাই ফ্রুটস তো রোজ রাতেই ভিজিয়ে রেখে দিই, তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, আমার যখন ইচ্ছে করছে খাই। ও মানে প্রায় অনেক দিনই হলো ম্যাগি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। তো সেদিন এক প্যাকেট নিয়ে এসেছিলাম, তো ইচ্ছে করে মাঝে মাঝে, আমার আবার ভালো লাগে ম্যাগি খেতে। তো ম্যাগির মশলাটা খাওয়া যদিও ভালো না, তো মাঝে মাঝে মাসে একবার তো খাওয়া যেতেই পারে। তো ওকে ভাবছিলাম যে এমনি প্লেনই করে দেবো, কিন্তু ও খাবে না। কারণ খাবে না যখন, জোর করে তো আর খাওয়ানোর কোনো মানেই হয় না। তো এখন ছাতু আর ওই ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, একটু পর একটা ফল দিয়ে দেবো, তারপরে তো দুপুরের খাবার খেয়েই নেবে। তো আমি ভাবছি এখন ম্যাগিটা খেয়ে নিই। অনেক দিন বাদে ম্যাগি খাবো, প্রায় 4-5 মাস তো হয়েই গেছে আমাদের ম্যাগি আনাই হয় না। যেহেতু বাবাই খায় না সেই কারণে ম্যাগিটা আনাই হয় না। তো আমার সেদিন মানে ওই স্মার্ট বাজারে গেছি, দেখে বেশ ইচ্ছে হলো যে না একটু মাঝে মাঝে সকালবেলা ম্যাগিটা করবো। তো আজকে ওকে বললাম, ও খাবে না, তাই শুধু আমার জন্য একটু শুকনো শুকনো করেই করেছে, আজকে আর অত ঝোল টোল রাখিনি। এই যে বাবাই কিন্তু আজকে গুড বয়, ঘুম থেকে উঠে একদম সকালে ছাতু টাতু খেলো, তারপর স্নান টান সেরে আজকে একদম লিখতে বসে গেছে। তো স্কুলে যেহেতু টাস্ক রয়েছে, অনেক টাস্ক দিয়েছে, তো একদিন করে মানে কমপ্লিট না করলে শেষ হবে না। তো সেই জন্য এখন লিখে নিচ্ছে, আবার তো বিকেলবেলা খেলতে যাবে, তাই না বাবাই? সেই জন্য। আর দেখো কী নিয়ে এসেছি তোমার জন্য, তোমার ফেভারিট জিনিস। হ্যাঁ, এটাকে কি বলে বলো তো? এটাকে কি বলে? কেন বলে বলো তো ম্যাঙ্গো? হ্যাঁ, কারণ কি বলো তো, গাছের থেকে যখন আম পড়ে, ঠিক আছে, তখন মানুষ দৌড়ে চলে যায় আমটা নেওয়ার জন্য। তার মানে কি হচ্ছে, ম্যাঙ্গো। সেই জন্যই এর নাম হয়েছে ম্যাঙ্গো। বুঝেছো? তুমি জানতো এটা? হ্যাঁ। ও, আর এই আমগুলো এত মিষ্টি না, দারুণ আমগুলো খেতে, তাই না? কিন্তু তুমি শুয়ে শুয়ে লিখছো কেন? লেখাপড়া কখনো শুয়ে শুয়ে করতে হয়? না না, বসে বসে করো। তোমার তো স্টাডি টেবিলটা রয়েছে, ছোট্ট টেবিলটা, ওটার মধ্যে রেখে রেখো। যেটা আমাদের লুডো খেলো সেইটা তো রয়েছে তোমার। হ্যাঁ, তাতে কি, ওটা লুডোও খেলা যাবে, ওটা পড়াশোনাও করা যাবে। এনে দেবো? আর তোমার ড্রয়িং কপিটা দেখাও। হ্যাঁ, কী কী ড্রয়িং করেছো? এই দেখো, এগুলো সব কালার করেছে, এগুলো ড্রয়িং করাই ছিল। আর মানে এগুলো ডট ডট দেওয়া ছিল, এগুলোকে পুরো আর কি লাইন করে তারপরে কালার করেছে সব কটাকে। এই দেখো, এই ডগিটা কি সুন্দর লাগছে। এই যে অনেকগুলো করেছে। এই কালারটা ঠিক সুন্দর হয়নি, বেরিয়ে গেছে কালারটা। আর বাদ বাকি ঠিক আছে। এইগুলো এখন করনি না? ঠিক আছে, ডেলি এক পেজ করে করলেই হয়ে যাবে, এখনো অনেক আছে। হুম হুম ঠিক আছে, এই আমটা খাও, খেয়ে পড়িয়াটা করে নাও। আর এই যে আমিও কিন্তু স্নান করে চলে এসেছি, স্নান টান হয়ে গেল। তো আজকে তুলনামূলক একটু জানি গরমটা মানে ঠিকঠাক লাগছে, নেওয়া যাচ্ছে আর কি। মানে এই দুদিন যা গরম পড়ছিল, নেওয়া যাচ্ছিল না। তো চলো এক ঝলকে কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে হয়েছে এই যে ভাত আছে, আর আছে এই যে পুঁই শাকের ঘ্যাট করেছি একদম মাখো মাখো করে আর কি। আর আছে মাছের ডিমের বড়া। আর বাবাই তো মাছের ডিম অতটা দেখি ভালো খাচ্ছে না, তো ওর জন্য মানে 2 বেলার মাছ দিয়ে দিয়েছি। তো আজকে আলু দিয়ে আর কি ঝোল টাইপের করেছি, ঠিক আছে। এখানে দুপুরের আছে, এখানে রাতের। আর বড়াগুলো ফুলে দেখো পুরো টুপু টুপু হয়ে গেছে, ভালো লাগে কিন্তু খেতে বেশ। ওই পেঁয়াজ টমেটো মানে ঝাল করে তার সঙ্গে আলুও দিয়ে দিয়েছি, তাহলে একটুখানি ভারী হয়ে গেল তরকারিটা। আর করেছি একটু ভেন্ডি সিদ্ধ। বাবাই আজকাল ভেন্ডি সিদ্ধ খেতে খুব পছন্দ করে। ও আসলে এই ঘ্যাট ঠিক খেতে পছন্দ করে না, ওর পাপা আবার খুব ভালো খায়, তাই জন্য আমাদের মাঝে মাঝেই হয়। তো সেই জন্য ওর জন্য আর কি একটু ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি। ও ভেন্ডি সিদ্ধটা খেতে খুব পছন্দ করে। একটু নুন তেল দিয়ে মেখে দেবো, ব্যাস। আর রয়েছে কালকের একটু আমের চাটনি। কালকেরটা তাও মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। মানে মিষ্টি দিইনি তো, একটু টক টক ছিল, খারাপ লাগেনি, ভালো। এই হচ্ছে আজকের মেনু। তো তোমাদের সঙ্গে আবার কিন্তু অনেকক্ষণ পরে আমার কথা হচ্ছে, সেই দুপুরবেলা কথা হয়েছে, আর কথা হয়নি। তো আজকে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো বাবাই ঘুমায়নি যদিও, বাবাই বিকালবেলা খেলতে গেছে।
তো এসে তারপর আবার ওকে নিয়ে পড়তে বসিয়েছি। আর ওদের বন্ধু এখন এতই হয়ে গেছে যে একটু বাদে বাদেই এসে শুধু ডেকে নিয়ে যায় খেলার জন্য। ওরা চলে আসছে, এবার বাবাইকে তো সন্ধ্যা থেকে আমি পড়াই, তো সন্ধ্যাবেলা আমি আর যেতে দিই না, আমি না একটুখানি পড়বি। তো কোনো রকমে লিখে এবার বলছে মামা যাই। তো এখন খেলতে চলে গেছে, তো কোথায় রাস্তায় মানে খেলছে। তোর পাপা চলে এসছে, ওর বাবা বলছে যাও গিয়ে ডেকে নিয়ে আসো। তো চলো দেখি কি করছে বাবাই, যাওয়া যাক। হয়নি এখনো? তো দেখলে কি খেলার নেশা হয়েছে, ওখানে খেলছিল। তো ওকে নিয়ে আসলাম, আর পুরো ঘেমে মানে চান হয়ে গেছে, কি বলো, মুখ চোখ পুরো লাল হয়ে পুরো ঘেমে মানে অবস্থা খারাপ। তো বিকেলবেলা খেলতে গেছিলো, তখন একবার এসে একবার স্নান করেছে, এখন যা ঘেমে গেছে এখন একবার বলছে আমি গা ধুবো। এখন না গা ধুয়েও ওই ঘামটা পুরো গায়ে লেগে থাকবে, রাতে ঠিক মতন হয়তো ঘুমাতেও পারবে না। সেই জন্য বললাম ঠিক আছে একটুখানি গাটা ধুয়ে নে। মানে কি বলবো, এইভাবেই ওর আর কি ঠান্ডা লেগে যাচ্ছে, কিছু করার নেই না, এত গরমটাও পড়ছে রাস্তার মধ্যে যেহেতু খেলছিল, তো সেই কারণে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।